সন্দেশখালীতে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এর আগে কেন উদ্ধার হয়নি? ধরা পড়ার পর শাহজাহান তো সবই বলে দিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি রোড শো এর আয়োজন করা হয়। প্রসঙ্গত, অভিনেতা মিঠুন চক্রবর্তী তাঁর সমর্থনে রোড শো করেন। এই রোড শো শুরু হওয়ার আগেই হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছে যান প্রার্থী দিলীপ ঘোষ এবং তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে বিজেপির জয় এবারে নিশ্চিত। পাশাপাশি সন্দেশখালী প্রসঙ্গেও তিনি কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। এর আগেও আপনি এই এলাকায় প্রচারে এসেছেন, আজকে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, কতটা সময় এগোচ্ছে তত উৎসাহটা বাড়ছে। আগে একটা ভয়ের পরিবেশ ছিল, কারণ গত নির্বাচন পঞ্চায়েতে এখানে টিএমসির গুন্ডারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, ভয় দেখিয়েছে, দোকানপাট লুট করেছে, ভেঙেছে। এখন দোকান বন্ধ আছে, আমাদের কর্মীরা ঘর ছাড়া আছে, সেই জন্য প্রথম থেকে একটা সংকট ছিল। তারা বুঝে গেছেন যে এবারে বিজেপি জিতছে, মোদীর সরকার হবে, সবাই ধীরে ধীরে কাজে লেগে গেছেন। এখান থেকে সেদিন নমিনেশনের জন্য বর্তমানেও গেছিলেন, আর এখন তো সাথে কাছে দেখছেন স্থানীয় মানুষের ভিড় থেকে। স্যার, আরেকটি প্রসঙ্গ আলাদা যাচ্ছি, সন্দেশখালীতে আজকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, এই প্রসঙ্গে কি বলবেন? এই অস্ত্র আগে কেন উদ্ধার হয়নি? যে ধরা পড়েছে, যাকে নিয়ে শাহজাহানকে, সে তো বলে দিয়েছে সব, তাও পুলিশ উদ্ধার করছে না কেন? এরকম বহু জায়গায় অস্ত্র আছে। ইলেকশনের আগে এই সমস্ত অস্ত্র উদ্ধার করা উচিত, তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে। স্যার, বীরভূমে আপনাদের প্রার্থীর নমিনেশন বাতিল হয়েছে, এই প্রসঙ্গে কি বলবেন? প্রার্থী আছে আমাদের, যে আছে সেও পূর্ণ করবে। হয়তো সম্ভাবনা ছিল বলে আমরা প্রার্থী দেওয়া হয়েছিল। মৃত্যুঞ্জয় যশ ও অনন্যা সাঁতরাপালের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।